পেচারথল থেকে যে রোডটা এটা আমরা পেচারথল টু কৈলাসহর ডিস্টেন্সটা একদম কাছাকাছি। এখন এটা করতে গেলে এটা বিশাল প্রজেক্টের দরকার। এখন তো 6 প্লট বা 7 এরকম 7 প্লট 6 প্লট অ্যানেক্সার ডি অ্যানেক্সার সি। শুধু এটা না, কুমারঘাট যাওয়ার ক্ষেত্রে কৈলাসহরের মধ্যে মানে পেশাতন থেকে কুমারঘাট ডিমান্ডে রাখছি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে জেনেরিক মেডিসিন এটা দীর্ঘদিন ধরে বন্ধ, অথচ জেনেরিক মেডিসিন হলে পরে পাবলিক খুব অল্প পয়সায় ওষুধগুলি পায়। এটা আমরা এর আগে যিনি জেলা শাসক ছিলেন ওনার সাথে নজরে আমরা নিছি। আজকেও আমরা সেই ডিমান্ডটা রাখছি অবিলম্বে যাতে ডিস্ট্রিক্ট হসপিটালে জেনেটিক মেডিসিনের কাউন্টারটা চালু করা। দ্বিতীয়ত যেটা কৈলাসহর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট যে প্রজেক্ট, যেটা আমাদের RKI স্কুলের পিছন দিকে কাজ শুরু হয়েছিল, কী কারণে এই কাজটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে, এই কাজটা অবিলম্বে চালু করা। আর আমাদের চিরাকুটির থেকে যে রাস্তাটা ডিএম অফিস, সেখানে SP অফিস আছে, গৌরনগর ব্লক আছে, এই রাস্তাটার বেহাল অবস্থা, এই রাস্তাটা যাতে ইমিডিয়েট সংস্কার করা হয়। এই সামগ্রিক কয়েকটা বিষয় নিয়ে আমরা জেলা শাসকের নজরে আমরা নিছি। আমরা এটাই ডিমান্ড রাখছি যে আপনার এখতিয়ারে যেগুলো আছে এগুলো আপনারা দেখবেন এবং বাকি যেগুলি আছে আপনার গভর্নমেন্টের সাথে কথা বলবেন। উনি আমাদের আশ্বস্ত করছেন যে উনি বিষয়গুলি ওনার এখতিয়ারে যেটি আছে উনি দেখবেন এবং বাকিগুলি উনি নজরে নেবেন গভর্নমেন্টের। ঠিক আছে। আজকে মূলত কি নিয়ে ডেপুটেশন? আমরা আমাদের সংগঠন CITUর ঊনকোটি জেলা কমিটির তরফ থেকে জেলা শাসকের কাছে কত গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয়টা হইতেছে আমাদের যে জেলা হেডকোয়ার্টার কৈলাসহরে আয়ুর্বেদিক যে আর হোমিওপ্যাথিক তার ওষুধপত্র নানান ধরনের যে বিষয়গুলো আছে সেখানে গুরুত্ব দেওয়া যায়, বিষয়গুলো দেখা হয়। আর সবচেয়ে বড় যোগটা যেটা দিচ্ছি আমরা যে উল্টো রথের দিন কুমারঘাটে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটছিল, দুর্ভাগ্যজনক 10 জন মারা গেছিল, রাজ্য সরকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এই তদন্তটা কি পর্যায়ে আছে তার রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করা। অনুরূপভাবে নটিংছড়া যে একটা চা বাগান যেখানে কোটি কোটি টাকা নয় হয়েছে এবং সেখানে যেটা আছে যে ফাবিয়াছড়ার যে বিধায়ক যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন ওনার নামও অভিযোগ উঠছে, বিধানসভাতে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন এটা এনকোয়ারি করা হবে। তাহলে এই রিপোর্টটাও যাতে জনসমক্ষে প্লেস করা হয় এটা আমরা ডিমান্ডে রাখলাম। তৃতীয়ত আমরা বললাম যে রেলের যে পরিষেবাটা আছে আমাদের ঊনকোটি জেলার মধ্যে দুটো রেল স্টেশন আছে, কুমারঘাট এবং পেচারথল। আমরা বলছি জেলা হেডকোয়ার্টার কৈলাসহর, কিন্তু আমাদের কুমারঘাট জেলা হেডকোয়ার্টার না হলেও সেটাকে জেলা হেডকোয়ার্টার হিসেবে দেখিয়া রেল পরিষেবার ক্ষেত্রে বহিরাজ্যে যে সমস্ত রেল চলাফেরা করে আসা যাওয়া করে কুমারঘাটে যাতে স্টপেজটা দেওয়া হয় বহিরাজ্যের রেলের, তাইলে গোটা জেলাবাসী তার সুযোগটা গ্রহণ করতে পারে। আমরা বললাম শিলচরের যে ট্রেনটা আছে সেই ট্রেনটা যাতে আসা যাওয়ার সময় পেচারথলে যাতে সেখানে স্টপেজ দেওয়া হয়, আর শিলচরের একটা ট্রেন রাত্রে আসে আপনার ধর্মনগর থাকে, সেটা যাতে কুমারঘাটে আসার ব্যবস্থাটা হলে পরে প্রচুর লোক নানান রকম কাজে ট্রিটমেন্টে এডুকেশনের ক্ষেত্রে সকালে শিলচর যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। আমরা বললাম কুমারঘাট থেকে একটা লোকাল ট্রেন আগরতলা পর্যন্ত চালু করে। সেখানে আমরা যুক্ত করলাম যে আজকে অমৃত যে রেল স্টেশন ঘোষণা করছে রেল দপ্তর, কাজেই এটা করতে গিয়ে রেলের যে রাস্তাটা আছে সংযোগকারী রাস্তাটা তার দুই পাশে দোকান ছিল, আমাদের CPIM-এর দপ্তর ছিল। আমরা উন্নয়নের জন্য রেল দপ্তরের এবং এখানকার প্রশাসনের সাথে কথাবার্তা বলবার পর আমরা স্বইচ্ছায় সমস্ত জিনিসপত্র সেখান থেকে ভেঙে নিয়ে গেছি। দোকানদারও সেই কাজটা করছে। কাজে এই যে ক্ষতিপূরণ দেওয়ার কথাটা
রেল দপ্তর বলছিল আমরা ক্ষতিপূরণটা চাই, যাতে ক্ষতিপূরণটা দেয়া। তারপর আমরা যে কথাটা বললাম যে কৈলাসহর আজকে আমাদের জেলা হেডকোয়ার্টার, এখানে চিকিৎসা সংক্রান্ত, তারপর আপনার মামলা মোকদ্দমা, নানান বিষয় এখানে মানুষজনকে আসতে হয়। কাজেই আমাদের সাব ডিভিশন, বিশেষ করে পেছাতল যে ব্লক, এই এলাকার সাথে যোগাযোগটা খুব দ্রুত করার জন্য একটা প্রস্তাবিত রাস্তা ছিল পেছাতল টু কৈলাসহর ভাইয়া শিববেরি হইয়া। এই রাস্তাটা যাতে ষড়যন্ত্র তদন্ত করে যে ব্যবস্থা করা হয়, এটা আমরা নিলাম। আর আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যে আজকে যে আমাদের এখানে বা আমাদের সাব ডিভিশনে ধলাই এবং উত্তর জেলা প্রচুর সুপারিশ এসেছে, কয়েক হাজার সুপারিশ আসে, তারা পরিবার চালায়, বিশেষ করে দাল্লং কমিউনিটি। কিন্তু আসাম সরকার একটা সার্কুলার জারি করছে গত বছর যে ত্রিপুরার সুপারি আসামের রাস্তা দিয়ে যাইতে পারবে না। আমাদের এখান থেকে সুপারিগুলো যায় গুয়াহাটির থেকে এগুলো চলে যায় আপনার পশ্চিমবাংলাতে, বিশাল বাজার, সেখানে মার্কেট। আমাদের দেশি সুপারির খুব চাহিদাটা ভালো। এখন এই আসাম সরকার সার্কুলার জারি করার ফলে আমাদের এখানকার সুপারিগুলো, যারা সুপারির সাথে ব্যবসা বাণিজ্যে আছেন, তাদের প্রচুর পরিমাণ নানানভাবে গুড় পথে টাকা পয়সা খরচ করিয়া বিভিন্ন সুপারিগুলো চাইতে হয়। আমরা বললাম যে রাজ্য সরকার যদি উদ্যোগ গ্রহণ করিয়া আসাম সরকার, প্রয়োজন মতো দিল্লির সরকার এবং এখানকার এডিসি প্রশাসন সম্মিলিতভাবে ওই যে সার্কুলার জারি করছিল, এই সার্কুলার যাতে উগ্র করা হয়, তাহলে ত্রিপুরার যে হাজার হাজার যে আমাদের যে সুপারিশ আসি, তাদের স্বার্থে বিশাল কাজ হবে। এই কথাটা আমরা ওনার দৃষ্টিতে নেবার চেষ্টা করছি এবং উনি আশ্বাস দিচ্ছেন যে সমস্ত যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম, এই বিষয়গুলো নিয়ে উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাহায্য করবার চেষ্টা করবেন।